নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানটায় আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতেই এখানটায় আবেদন করতে পারছেন। এবং এখানটায় সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কিন্তু অফিসিয়ালভাবে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গতকাল, অর্থাৎ 7/3/2024, অর্থাৎ আপনারা কিন্তু 7ই মার্চ 2024 তারিখ থেকে এখানটায় কিন্তু আপনাদের অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এবং আপনাদের কিন্তু 7/3/2024 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। এবং এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন টানা 1 মাস পর্যন্ত, অর্থাৎ আপনারা কিন্তু 30 দিন সময় পেয়ে যাচ্ছেন এখানটায় আবেদন করবার জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে। তো কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন, এছাড়াও কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন পরিকাঠামো কি রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান সহকারে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখেই দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনে কি বিস্তারিত তথ্য রয়েছে, অবশ্যই কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা এবারে চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে এক এক করে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখুন, এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 7ই মার্চ 2024, অর্থাৎ গতকাল থেকে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এবং আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে 6 এপ্রিল 2024, অর্থাৎ আপনারা কিন্তু 6ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত সরাসরি কিন্তু এখানটায় আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন। অর্থাৎ টোটাল মিলে যদি এখানটায় হিসাব করবেন তাহলে দেখবেন মিনিমাম কিন্তু আপনারা এখানটায় 1 মাস কিন্তু সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন করার। সুতরাং আপনারা কিন্তু ধীরে সুস্থে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্বে এখানটায় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন করার সময়সীমা অনেকটা রয়েছে, অর্থাৎ আপনাদের গতকাল থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আবেদন চলবে আপনাদের 6ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এবং এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে দেখুন, www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তো অবশ্যই কিন্তু তার আগে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ভালো করে দেখে নিন, তারপর কিন্তু আপনারা এখানটায় আবেদন করবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে কাউশন। তো কাউশনের ক্ষেত্রে কি লিখে দেওয়া রয়েছে, সবার প্রথমেই দেখুন একটি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লিখে দেওয়া রয়েছে সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্যই এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে দ্য ক্যান্ডিডেট অফ এ ক্যান্ডিডেট who submits more than one application for admission to the selection procedure will be cancelled even if he/she is admitted to the same, অর্থাৎ লিখে দেওয়া রয়েছে একজন প্রার্থী যদি একের অধিক কোনো পোস্টে আবেদন করেন তাহলে কিন্তু সেই প্রার্থীর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেই বিষয়ে এখানে স্পষ্ট করে লিখে দেওয়া যায়। সুতরাং এক কথা যদি বলা যায় যে আপনাদের কিন্তু একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্যই এখানটায় আবেদন করতে পারছেন, ঠিক আছে। এবং এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এরপর কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের, অর্থাৎ 2 নম্বরে লিখে দেওয়া রয়েছে ওবিসি এ অ্যান্ড বি ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার কারেন্ট রিভ্যালিডেটেড ওবিসি সার্টিফিকেট অ্যাবাউট দ্য নন ক্রিমি লেয়ার অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনারা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী থাকবেন তারা যখন এখানটায় আবেদন করবেন তারপর কিন্তু আপনারা যদি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যান তাহলে আপনাদের কিন্তু নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের প্রয়োজন এবং আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন, সেই বিষয় কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এরপরে দেখুন, এরপর লিখে দেওয়া রয়েছে 3 নম্বরে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড
to be cautious about input his her exact email ID and working mobile number during filling up of online application for future communication purpose। বলছে যে প্রার্থী এখানটায় অনলাইনে আবেদন করবেন সেই প্রার্থীর কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে, সঙ্গে বৈধ একটি কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে পরবর্তী সময় সেই প্রার্থীর সঙ্গে কমিউনিকেশন করবার জন্য। সেই বিষয় এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে আর কী সব লিখে দেওয়া রয়েছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে ফর আপডেট corrigendum notice candidates are advised to follow our official website www.mscwb.org on regular basis। লিখে দেওয়া রয়েছে আপনাদের এই আবেদন সংক্রান্ত যে কোনো আপডেট, corrigendum নোটিফিকেশান এছাড়া অন্য কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু সরাসরি www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রেগুলার বেসিস কিন্তু আপনাদের চেক আউট করতে বলা হয়েছে, কারণ পরবর্তী সময়ে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানটায় স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে। সুতরাং তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে বলা হয়েছে রেগুলার বেসিস। ঠিক আছে, তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট, সিলেবাস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ will be notified later on in our website www.mscwb.org। অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এই সমস্ত তথ্যগুলি উল্লেখ করা নেই যে আপনাদের এখানটায় আপনাদের যে পরীক্ষা হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তার সিলেবাস কি থাকবে, কবে আপনাদের পরীক্ষা হবে, ইন্টারভিউ কবে হবে, এই সমস্ত তথ্য কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ করা নেই। সুতরাং এই সমস্ত তথ্য পাওয়ার জন্য আবারও আপনাদের কিন্তু www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে বলা হয়েছে। সুতরাং এই সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চোখ রাখবেন, যেহেতু এক মাস টানা এখানটায় আবেদন চলবে। তো আবেদন চলাকালীন কিন্তু আপনাদের এখানটায় নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্যগুলি কিন্তু জানিয়ে দেওয়া হতে পারে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে থাকতে হবে। ঠিক আছে, এরপর দেখুন এরপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের আপলোড করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে ডকুমেন্ট রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশানস, এজ, caste, experience, PWBD certificate if any must be scanned and uploaded along উইথ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু স্ক্যান করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে লিখে দেওয়া হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। অর্থাৎ এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা কিন্তু এখানটায় 12 পাস থেকে শুরু করে আপনারা গ্র্যাজুয়েশন পাস থেকে শুরু করে আপনারা কিন্তু আপনাদের যাবতীয় যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেগুলিকে কিন্তু স্ক্যান করে আপনাদের কিন্তু আপলোড করতে হবে, বা আপনারা কিন্তু আপলোড করতে পারেন সরাসরি অনলাইনে যখন আবেদন করবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট সেটাকে স্ক্যান করে আপনারা আপলোড করবেন। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় এজ, অর্থাৎ আপনাদের এখানটায় বয়সের প্রমাণপত্র হিসেবে একটি সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। সেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে পারেন, অথবা আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে পারেন, সেটাকে স্ক্যান করে তারপর আপলোড করতে পারেন, অথবা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে পারেন। এরপর লিখে দেওয়া রয়েছে কাস্ট, অর্থাৎ আপনারা যদি এখানটা SC ST OBC প্রার্থী হয়ে থাকেন বা PWBD প্রার্থী হয়ে থাকেন বা আপনারা EWS প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেই যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটাকেও কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এরপর লিখে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স, যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই অভিজ্ঞতার যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনারা স্ক্যান করে আপলোড করতে পারেন। এবং আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে PWBD সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তার সার্টিফিকেটও কিন্তু আপনারা এখানটায় স্ক্যান করে আপলোড করতে পারেন অনলাইনে আবেদন করার সময়। সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে আপনাদের কিন্তু বয়সসীমা ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত হতে হবে। অর্থাৎ আপনারা যদি 45 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানটায় 18 বছর থেকে শুরু করে কিন্তু আপনারা 45 বছর পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের কিন্তু এই বয়সের হিসাবটা করবেন 1 জানুয়ারি 2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারছেন। এবং আপনারা যারা এখানটায় SC ST OBC প্রার্থী রয়েছেন, অর্থাৎ এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে আপনারা যারা শিডিউল কাস্ট এবং এখানটায় শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ SC ST OBC প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় দেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ SC ST হয়ে থাকলে বয়স সীমায় আপনারা 5 বছরের ছাড় পাবেন, এবং OBC হয়ে থাকলে কিন্তু আপনারা বয়স সীমায় 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু বয়স সীমা আপনাদের হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে
রয়েছে আপনারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থাকবেন অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস প্রার্থী থাকবেন 40%-এর ওপরে যদি আপনাদের এখানটায় বা 40% অ্যাবোভ এই অর্থাৎ 40%-এর ওপরে যদি আপনারা যদি ডিসেবিলিটিস হয়ে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় বয়স সীমায় ছাড় পেয়ে যাবেন, সেটাও লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানটায় এসসি এসটি ওবিসির পাশাপাশি আপনাদের কিন্তু পিডাব্লিউবিডি যদি আপনারা প্রার্থী হয়ে থাকেন বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন 40%-এর ওপরে যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারাও কিন্তু বয়স সীমায় এখানটায় ছাড় পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আবেদন ফিস লাগবে। তো দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানটায় আবেদন ফিস লাগবে আপনাদের কিন্তু 200 টাকা। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 200 টাকা লাগবে কিন্তু আপনাদের আবেদন ফিস আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য। অর্থাৎ এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের ক্যান্ডিডেটের যে ফিস রয়েছে সেটা থাকবে কিন্তু আপনাদের 150 টাকা এবং আপনাদের প্রসেসিং চার্জ রয়েছে 50 টাকা, টোটাল মিলিয়ে 200 টাকা লাগবে কিন্তু আপনাদের আবেদন ফিস সরাসরি অনলাইনে আবেদন করার জন্য। এবং এরপর লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এখানটায় এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থাকবেন তাদের জন্য এখানটায় আবেদন ফিস লাগবে শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু সরাসরি আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের আবেদন ফিসটিকে সাবমিট করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানটায় কোন পোস্টে আবেদন করতে পারবেন, এছাড়াও এখানটায় তার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন। দেখুন এখানটায় নোট করে কিছু কথা লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এগুলো একটু চেক আউট করে নেবেন। এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে অবশ্যই কিন্তু ক্লোজিং ডেট অর্থাৎ এখানটায় লাস্ট ডেট যে আপনাদের রয়েছে 6 এপ্রিল 2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। এছাড়াও লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু আপনাদের যে বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা দিতে পারেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যুড। অর্থাৎ এখানটায় রিক্রুটমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তার আগে দেখুন অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং অ্যাড্রেস আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, ইমেল আইডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সঙ্গে ফোন নাম্বার কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ওয়ার্কিং সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু বিশদ তথ্য জেনে নিতে পারেন। এছাড়াও এই অফিসিয়াল নোটিফিকেশনের কিন্তু এখানটায় মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় যে পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু আপনাদের সাব রেজিস্টার পোস্টে এখানটায় কিন্তু রিক্রুট করানো হচ্ছে এবং এখানটায় দেখতেই পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশনে আমরা রয়েছি, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখেই অল্প কিছুক্ষণ ভিডিওটা দেখেই তারপর কিন্তু অনেকেই ফেক কমেন্ট করে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে থাকেন। তো অবশ্যই তাদেরকে বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং তারপরেই কিন্তু সত্যতা যাচাই করে তারপরেই কিন্তু আপনারা কমেন্ট করুন। এখানে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং এখানটায় দেখতে পাচ্ছেন সাব রেজিস্টার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু আপনাদের পে লেভেল 14 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে রূপা 2019-এর অনুসারে, সঙ্গে আদার্স অ্যালাউন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানটায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এ ডিগ্রি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন। অর্থাৎ আপনাদের কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের উপরে ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, সঙ্গে 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন, তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি চাকরি রয়েছে যেখানটায় সাব রেজিস্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, যেখানটায় সরাসরি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে সরাসরি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, আর অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা কিন্তু পিডিএফ পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।